আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমি কাঁচা আপেল কুল দিয়ে আপেল কুলের আচার বানিয়ে দেখাবো। এই জন্য আমি কিছু গাছ থেকে আপেল কুল বড়ই পেড়ে নিচ্ছি। আর দর্শক বন্ধুরা, আমি এই আচারের একটা আলাদা বিশেষত্ব রেখেছি, আর সেইটা হচ্ছে এই আচারটা বানানোর জন্য আমি কোনো চিনি ব্যবহার করব না। সবাই তো আচারে কম বেশি করে চিনি বানিয়ে আপনাদের দেখায় দর্শক বন্ধুরা, তবে আজকের এই আচারে আমি চিনি ব্যবহার করব না, কারণ এই আচারটা আমি বানাচ্ছি বিশেষত মা বোন খালারা যারা আছে ডায়াবেটিসের রুগী, যারা ইচ্ছা করে শখ করে একটু আচার খায় না, ভাবে যে একটু মিষ্টি খাইলে হয়তো সমস্যা হবে। তবে আপেল কুলে কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, এই বড়িটা কিন্তু এমনিতেই মিষ্টি, এখানে কোনো টক নেই। তবে আমি চাইলেই চিনি দিয়ে বানাতে পারি, তবে আজকের আচারটা আমি চিনি ছাড়া বানাবো। তবে দর্শক বন্ধুরা, আমার এই সেম প্রসেসই কিন্তু আপনারা চিনি দিয়ে যেরকম টক মিষ্টি ঝাল যে আচারটা বানানো হয়, সেম প্রসেস অনুযায়ী সেটাও করতে পারবেন। তবে আজকের ভিডিও আমি চিনি ছাড়াই কাঁচা আপেল কুলের আচার বানিয়ে দেখাবো দর্শক বন্ধুরা। এজন্য আরও কিছু বড়ই আমি ছিঁড়ে নিব। তার আগে একটা কথা বলে নেই দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার পাশে আছেন নিত্যদিন, তাদের মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার গ্রামীণ জীবনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আর কি ধরনের ভিডিও আমার কাছে আপনারা চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিছু বড়ই পেড়ে নিচ্ছি, একদম পাকা টুসটুসে, আবার কিছু মাঝারি আছে। আর এইদিকে হচ্ছে আব্বু পুকুরে খাবার দিচ্ছে। গ্রামকে আমি অনেক ভালোবাসি, প্রত্যেকটা ভিডিওতেই বলি গ্রাম আমার অনেক ভালো লাগে, এই জন্য গ্রামেই থাকতেই আমার বেশি ভালো লাগে। দর্শক বন্ধুরা, বড়ইগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। দর্শক বন্ধুরা, আমি আপেল গুলগুলো এইভাবে একটু খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। চাইলে আপনারা বড় বড় আস্ত করেও দিতে পারেন, বাট আমি একটু চাটনি টাইপের করতে চাচ্ছি, যেমন হয় আর কি। আমি একটু এভাবে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপর এভাবে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত বড়ই রেখেও করতে পারেন সেম প্রসেসে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে এই যে একটুখানি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার। তারপরে দর্শক বন্ধুরা, আমি এখানে দুইটা শুকনো মরিচ এভাবে খণ্ড করে ভেঙে দিলাম, আর হচ্ছে একটা তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দিব। একটু তেলে এইভাবে ভেজে নিব। এভাবে একটু সাইডে এভাবে আগে নিয়ে আসব। দর্শক বন্ধুরা, এই গরম তেলের মধ্যে একটুখানি রসুন কুচি আমি দিয়ে দিব।
দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা বড়ই কুচিগুলো দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এর মধ্যে একটুখানি মরিচের গুঁড়া অ্যাড করে দিব। তবে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরকম 2 থেকে 3 মিনিট একটু বড়ইটা ভেজে নেবেন আপেল কুলটা। চাইলে অল্প একটুখানি কিন্তু লবণ অ্যাড করা যেতে পারে, বা সেটা একদম অল্প। দর্শক বন্ধুরা, ভাজার পরে এই যে 2 মিনিট পরে একটুখানি পানি অ্যাড করে দিব। দর্শক বন্ধুরা, এই যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে আমি ঢেকে নেব। 2 থেকে 3 মিনিট বড়ইটা জাল করে নিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে একটু ভেজে তারপরে একটুখানি পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। এরকম 5 মিনিট আমি রেখে দিব। আর চুলার আঁচটা এখন অবশ্যই বাড়িয়ে দিব একটু। বন্ধুরা আমি হচ্ছে একদম 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। দেখুন দর্শক বন্ধুরা, পানি কিন্তু শুকিয়ে গেছে। পানি কিন্তু শুকিয়ে ফেলছি আমি একদম। এখন চামচের সাহায্যে এভাবে হচ্ছে একটু গলিয়ে নিব। গলিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করে কিন্তু করতে থাকবো। এরকম আমি একটু আবার স্কিপ করি, এভাবে সবগুলো একটু থেতলিয়ে নিব। দেখুন দর্শক বন্ধুরা, এখন আমার কাজ হচ্ছে অনবরত নাড়তেই থাকতে হবে, অনবরত নাড়তেই হবে, তাহলেই আমরা একদম কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে যাব। আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা। আমি কিন্তু এখন নামিয়ে নিব, চুলার আঁচটা বন্ধ করে দিব। দর্শক বন্ধুরা, পরিবেশন কিন্তু করে ফেললাম। দেখুন এই আপেল কুলের আচারটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে। আর বিশেষ করে যাদের ডায়াবেটিসের আমার খালামণি আম্মুরা যারা আছে, তারা কিন্তু অনায়াসেই এই আচারটা করে খেতে পারবে। এখানে একটু চিনি ব্যবহার করা হয়নি, বাট এটা খেতে অনেক বেশি ইয়াম্মি, অনেক মজাদার। তো চাইলেই অবশ্যই আমার মতো করে কাঁচা আপেল কুল দিয়ে এভাবে চিনি ছাড়া আচার আপনারা বাসায় করে দেখতেই পারেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।